আল্লাহ আমি পাপী সেটা আমি জানি, আমি ক্ষমার অযোগ্য সেটাও আমি জানি। আল্লাহ যাদের জন্য আমি পাপগুলা করছি, অন্যায় করছি, অন্যায় পথে কামাইছি, তারা আজকে আমাকে ফেলে দিছে। আল্লাহ আমার গ্রামবাসী আমাকে ফেলে দিছে, আমার পরিবার আমাকে ফেলে দিছে, আমার সন্তান স্ত্রী পুত্ররা আমাকে ফেলে দিয়েছে। আল্লাহ আমার কেউ নাই, আজকে কি তুমিও আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আমার তো কেউ নাই, সবাই ফেলে দিছে, আল্লাহ তুমিও কি ফেলে দিবা? আল্লাহ তুমি না অনেক বড় দয়ালু, তোমার দয়ার না সীমা নাই? আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার রহমত তো তার চাইতেও বিশাল। আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে আমার মতো ছোট্ট একটাকে বান্দাকে মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসবে না তো? আল্লাহ পাক বলে সে আমাকে এমন আদর করে মায়া নিয়ে ভালোবাসা নিয়ে এমন ভাবে কথাগুলা বলছিল, আমি আল্লাহ খুশি হয়েছি। আর আমি তো মালিক কাদের, যা ইচ্ছা তা করতে পারি। তার বলাটা আমার এমন পছন্দ হয়েছে, আমি কাদের গফফার হয়ে সমস্ত গুনাহ তার মাফ করে দিয়েছি। সেজন্য মনে রাখবেন, আপনার আমার গুনাহ যত বিশাল হোক, আমাদের রহমানের দয়া তার চাইতে বিশাল। মাঝে মধ্যে যদি পারেন, আপনাদের কষ্ট না হয়, সবাই যখন ঘুমায় যাবে, চুরি করে করে উঠে একটু রবের সাথে প্রেম করেন। বিশ্বাস করেন আপনার দিনটাই পাল্টাই যাবে। আপনার আর পরের দিন অন্য দিনের মতো ঝগড়া করতে ইচ্ছা করবে না, গালাগালি করতে ইচ্ছে করবে না, কেমন জানি নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব চলে আসবে। আর একটু জোরে বলেন না। আচ্ছা দেখেন, সবাই ঘুমায় আছে, আপনি একজন তারাই আছে, আল্লাহু আকবার, শুনি নাই। আল্লাহর জমিনে দাঁড়ায় যখন আল্লাহর নাফরমানি গুনার কাজ করি, রুমের বদ্ধ রুমের ভিতরে দরজা জানালা লাগায়, আল্লাহ তিনি এত দয়াবান, দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাই আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন। গুনাহ করতেছি আল্লাহর জমিনে, হুকুম অমান্য করতেছি আল্লাহর, আল্লাহ তখন নিঃশ্বাস পাঠাচ্ছে দরজা দিয়ে, জানলা দিয়ে, বেন্ডিটা দিয়ে। আরো জোরে 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 জোরে। এত দয়াবান তিনি। মরার আগেও যদি কোনো বান্দা দিল থেকে একবার বলে, আল্লাহ গো ভুল করছি, দাও না মাফ করে, আল্লাহ পাক বলবে যা। ফেরেশতারা বলে আল্লাহ সে ঠেকাই ভরে মাপ চাচ্ছে। আল্লাহ কই মাপ চাইছে তো আমার কাছে। মা পিঠ দিয়ে দেয়, ভুল করছে সন্তান, পিটাচ্ছে বাবা। মা বাবা এবং সন্তানের মাঝখানে সন্তানকে বুকে নিয়ে বিনা অপরাধে যিনি পিঠের মধ্যে আঘাত নেয়, মা অপরাধ করেনি, আঘাত পাচ্ছে মা। এবার জগৎ জিজ্ঞেস করে অপরাধ করছে সন্তানে, তাকে তো মার দেওয়া দরকার। মা বলে যে দিস, আমার চোখের সামনে দিস না, আমার চোখের সামনে দিস না। আর আমার চোখের সামনে যদি আমার সন্তান কলিজার ধনকে যদি তুই মারস, তোরা মারস, কিংবা আমার স্বামী মারে, আমি না পারতো আমাকে পিঠটা দিতে হবে, সন্তানকে আমি বুকে রাখবো। অপরাধ করছে সন্তানটা তো আমার, পেটে তো আমি এনে রাখছি, 9 মাস কষ্ট তো আমি এনে সহ্য করছি, রাতের ঘুমটা তো আমি এনে হারাম করেছি। সন্তান কনসিভ হওয়ার পরে মারা ভালো খাবারের ঘ্রাণও সহ্য করতে পারে না, বমি বমি ভাব লাগে। সন্তান কনসিভ হওয়ার পরে মায়ের রাতের ঘুম নষ্ট হয়ে যায়। সন্তান পেটে লাথি মারে যে কোনো সময়, মা সকালে উঠে কাজও করতে হয়, আবার রাতে ঘুমাতেও পারে না, কিন্তু মা কখনো বিরক্ত হয়নি। মা বলে যে সেটা আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। রব বলে মায়ের ভালোবাসাটা তো দেখছস, এবার শুন, ওই মায়ের চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি বান্দা, তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। আমার বান্দা যদি 1000 ভুল করে, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আমি আল্লাহ এমন কাদের, এমন খালেক, এমন মালিক, বান্দা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না।
এমন রহমানের বান্দা আপনি আমি। মূসা নবীর একজন পাপিষ্ঠ উম্মত, যে সমাজের সবার কাছে পাপী ছিল, যাকে অসুস্থ হওয়ার পরে সবাই এলাকা ছাড়া করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। সে পাপিষ্ঠ মারা যাওয়ার পরে আল্লাহ মূসা নবীকে বললেন, মূসা, ও আমার জলিলুল কদর নবী মূসা, অমুক গ্রামে অমুক এলাকায় যাও, সেখানে আমার একজন বান্দা শুয়ে আছে মারা, তাকে একটু নিজের হাতে গোসল দিয়াও। শুনি নাই? নিজেই সুন্দর করে দাফন কার্য করো। পাপীকে গোসল দেওয়াতে আল্লাহ পাঠাচ্ছেন টপ লেভেলের একজন নবীকে। বুঝতে পারছেন বিষয়টা? রাস্তার একটা ফকিরকে গোসল দেওয়াইতে যদি প্রধানমন্ত্রী আসে, সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন হয়ে যাবে। এত বড় প্রধানমন্ত্রী কারে গোসল দেওয়াইতে আসছে? আর ডোনাল্ড ট্রাম্প আসলে তো কথাই নাই, মানুষ চিন্তায় পড়ে যাবে এমন কে সে যে ডোনাল্ড ট্রাম্প চলে আসছে। দুনিয়ার বুঝে আমাদের, সে পাপিষ্ঠকে আল্লাহ গোসল দিয়াতে মূসা নবীর মতো একজন নবীকে পাঠালেন। সেই মূসা নবী যখন ওই এলাকায় গেলেন, খবর যখন সবাই জিজ্ঞেস করলেন, হুজুর কেন আসলেন? বলে যে অমুক জায়গায় নাকি একটা লাশ পড়ে আছে, আমি ওইটাকে গোসল দিয়াতে আসছি, দাফন করতে এসছি। এলাকাবাসী অবাক, হুজুর আপনি কাকে গোসল দেওয়াইতে আসছেন? তার মতো পাপী তো এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই। তো মূসা নবী বলে যে আল্লাহ যেহেতু আমাকে আসতে বলেছেন, নিশ্চয়ই মাঝখানে কোন একটা কারণ ঘটনা আছে। মূসা নবী কারো কথা না শুনেই নিজে নিজের মতো প্রস্তুতি নিয়ে সুন্দর করে দাফন করলেন। সুবহানাল্লাহ। দাফন করার পরে মূসা নবী এবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, আমি গিয়ে যা শুনলাম, তুমি আমাকে যে পাঠাইলা, দুটোটার মধ্যে তো আমি মিল খুঁজে পাচ্ছি না। কারণ শ্রেষ্ঠ পাপীকে তো তুমি একজন নবীকে দিয়ে গোসল দেওয়া বানা, হিসাব তো মিলছে না। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি ওই গ্রামে যাওয়ার পরে যা শুনেছ সবার মুখে সবই সত্য, তার মতো পাপী, কিন্তু সে মৃত্যুবরণ করার আগে এমন কিছু কথা বলছে, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ এমন কি কথা বলল তোমাকে? আল্লাহ পাক বলে, সে যখন দুর্বল হলো, শক্তিহারা হলো, মৃত্যুর খুব কাছাকাছি সময় যখন সে বুঝতে পারলো, তখন সে আমি রবের আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমি পাপী সেটা আমি জানি, আমি ক্ষমার অযোগ্য সেটাও আমি জানি। আল্লাহ যাদের জন্য আমি পাপগুলা করছি, অন্যায় করছি, অন্যায় পথে কামাইছি, তারা আজকে আমাকে ফেলে দিছে। আল্লাহ আমার গ্রামবাসী আমাকে ফেলে দিছে, আমার পরিবার আমাকে ফেলে দিছে, আমার সন্তান স্ত্রী পুত্ররা আমাকে ফেলে দিয়েছে। আল্লাহ আমার কেউ নাই, আজকে কি তুমিও আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আমার তো কেউ নাই, সবাই ফেলে দিছে, আল্লাহ তুমিও কি ফেলে দিবা? আল্লাহ তুমি না অনেক বড় দয়ালু, তোমার দয়ার না সীমা নাই? আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার রহমত তো তার চাইতেও বিশাল। আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে আমার মতো ছোট্ট একটাকে বান্দাকে মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসবে না তো? আল্লাহ পাক বলে, সে আমাকে এমন আদর করে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে এমন ভাবে কথাগুলা বলছিল, আমি আল্লাহ খুশি হয়েছি। আর আমি তো মালিক কাদের, যা ইচ্ছা তা করতে পারি। তার বলাটা আমার এমন পছন্দ হয়েছে, আমি কাদের গফফার হয়ে সমস্ত গুনাহ তার মাফ করে দিয়েছি। সেজন্য মনে রাখবেন, আপনার আমার গুনাহ যত বিশাল হোক, আমাদের রহমানের দয়া তার চাইতে বিশাল। মাঝে মধ্যে যদি পারেন, আপনাদের কষ্ট না হয়, সবাই যখন ঘুমায় যাবে, চুরি করে করে উঠে একটু রবের সাথে প্রেম করেন। বিশ্বাস করেন, আপনার দিনটাই পাল্টাই যাবে। আপনার আর পরের দিন অন্য দিনের মতো ঝগড়া করতে ইচ্ছা করবে না, গালাগালি করতে ইচ্ছে করবে না, কেমন জানি নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব চলে আসবে। আর একটু জোরে বলেন না। আচ্ছা দেখেন, সবাই ঘুমায় আছে, আপনি একজন তারাই আছেন, আল্লাহু আকবার। শুনি নাই। কয়টা শব্দ বললাম? একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে আপনি। আমি যেটারে বলি, আমার যেটাকে বলি, আমি থেকে আমার হয়,
আমি থাকলেই আমার, বলেন আমি থাকলেই, আমি না থাকলে আমার বলতে কোনো শব্দ, আর আপনি সে আমিটাকে যা নিয়ে আমি বলছেন সে আমিটাও কার, বলেন না সে আমিটা কার। সেজন্য মানুষ কখনো দুইটা শব্দ থেকে যদি বাঁচাতে পারে নিজেকে, আমি এবং আমার থেকে, আল্লাহ তাআলা ওনাকে ওনার ভিতরে নূর দান করেন। ভাইয়া কি দান করেন একটু জোরে বলেন। কানেকশন লাগানো দরকার ছিল রবের সাথে, লাগাইছি দুনিয়ার সাথে। এটা কি আমরা কি অস্বীকার করতে পারবো? বলেন না পারবো। সুন্দর জীবন যাদের চাওয়া, আবদার করে বলছি ভাই হিসেবে মাথায় রাখার চেষ্টা করবেন, একটা হচ্ছে যে প্রয়োজন, আর একটা হচ্ছে যে আশা চাওয়া। কয়টা জিনিস? আমরা অনেক সময় চাওয়াকে প্রয়োজন মনে করে ফেলি, যার কারণে আমাদের জীবনে কখনো অভাব পূর্ণ হয় না। আমরা সবসময় অভাবেই থাকি। কথা বলার জন্য কি দরকার? একটা ফোন দরকার, বলেন না কি দরকার? আপনার সামর্থ্য অনুযায়ী কিনার যেটা দরকার সেটা কিন্তু আছে, ফোন কেনার ক্ষমতা সবার। এবার আপনি যদি বলেন আমার আইফোন 17ই লাগবে, সেটা হচ্ছে আশা। বলেন সেটা কি? কথা বলার জন্য কি দরকার? মোবাইল, এটা হচ্ছে যে প্রয়োজন। এটা কি? আপনার তৃষ্ণা লাগছে, এখন কি খেতে হবে? এটা হচ্ছে যে প্রয়োজন। ভাইয়া এটা কি? আর আপনি যদি বলেন যে না আমি 700 টাকার একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, এটা কি? বলেন এটা কি? মনে রাখবেন, প্রয়োজন ফকিরেরও পূরণ হয়, আর আশা চাওয়া বাদশারও কখনো পূরণ হয় না সবকিছু। সেজন্য বুদ্ধিমান হচ্ছে যে প্রয়োজন নিয়ে থাকবেন, আর সব সময় মাথা রাখবেন বান্দার যা যতটুক প্রয়োজন আল্লাহ সেটাই ততটুক ব্যবস্থা করে দেন। সুবহান। প্রয়োজন কখনো আটকায় থাকে না। আওয়াজ দিয়ে বলেন, প্রয়োজন কখনো আটকায় থাকে না। প্রয়োজনের জন্য কখনো বান্দা আটকায় থাকে না, আল্লাহ রাখে না। কিন্তু এই আশার ফাঁদে পড়ে চাওয়ার সেই সাগরে ডুবে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এগুলা কি জানার দরকার? বলেন না ভাই, জানার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সহজ করার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলার তৌফিক দান করুক, আমিন। এই রজব মাস, আরবিতে এখন কি মাস? রজব মাস। এটা হচ্ছে আল্লাহর মাস। ভাইয়া বলেন কার মাস? আল্লাহর মাস। এই রজবের পর একটা মাস আসবে, সেটার নাম হচ্ছে শাবান। কি মাস? শাবানকে নবীজি বলেছেন শাহরি, সেটা আমি নবীর মাস। শাবানের পর একটা মাস আসবে, সেটা হচ্ছে, একটু সবাই বলেন, নবীজি বলছেন এই রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রজব কার মাস? আল্লাহর মাস। শাবান কার মাস? নবীজির মাস। রমজান হচ্ছে উম্মতের মাস, আমাদের মাস। বলেন রমজান হচ্ছে আমাদের মাস। এই রজব মাসকে আল্লাহ নিজের মাস বলে উল্লেখ করেছেন। এই রজব মাস হচ্ছে যে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এই রজব মাস হচ্ছে যে খুব দামি একটা মাস, যে মাসে আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসেই আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজে নিয়েছেন। এই রজব মাসে এমন শান আল্লাহ আমার নবীকে দিয়েছেন, যে শান কোন নবী রাসূলকে আল্লাহ কখনো দেননি। মূসা নবী বলে, আল্লাহ রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। মওলা গো, তোমার আওয়াজটা কুদরতি ভাবে তুমি আমাকে শোনার সুযোগ দিয়েছো। তোমার আওয়াজটা শুনে তোমাকে দেখার তৃষ্ণা বেড়ে গিয়েছে। যার আওয়াজ এত সুন্দর, সে আল্লাহ জানে কত সুন্দর। রব্বি আরনি, মওলা গো একটু দেখা দাও না। বাবা বাবা কথা বলেন না। রব্বি আরনি, আল্লাহ একবার দেখা দাও, একটু দেখা দাও। প্রতি উত্তরে আল্লাহ পাক বলেছেন লান তারানি মূসা, ও মূসা আওয়াজ শুনছো এটাই অনেক। আরো জোরে বলা যাবে না? তুমি যে আওয়াজ শুনছো আমার, এটাই অনেক। দেখার তৃষ্ণা রাখিও না। মূসা বলে, মওলা আমি তো প্রেমিক,
প্রেমিকের দিল তো মানে না। আওয়াজ শুনে আমি পাগল হয়েছি মাওলা, তোমার দেখার তৃষ্ণা অন্তরে তুফান তুলেছে। রব্বি আরনি লান তারানি। এবার আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, এখানে যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, আছে এরকম কেউ যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, রবের প্রেমিক হয়ে মরতে চান? আল্লাহ একবার কোনো কথা বলে ফেললে এর আর কোনো কথা আছে? আল্লাহ যদি বলে যে আমি দিব না, আর কারো কোনো কথা বলার অধিকার? বলেন না, আর কারো কোনো কথা বলার অধিকার? বান্দাদের হিসাব আলাদা, প্রেমিকের হিসাব আলাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী বললেন আল্লাহ দেখা দাও, আল্লাহ উত্তর দিলেন লান তারানি। তাহলে কথা শেষ। কিন্তু মূসা নবীর দিল মানে না। মূসা নবী আবার বলে আল্লাহ, আবার আল্লাহ পাক বলে, মূসা নবী আবার বলে আল্লাহ একটু একটু একটু, আল্লাহ আবার বলে না। মূসা নবী আবার বলে আল্লাহ একটু একটু একটু, শুধু একটু শুধু একটু। এবার আল্লাহ পাক বলে ঠিক আছে তুর পাহাড়ে আসো। প্রেমের সম্পর্কটা আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি। আমি আপনারা আমরা যদি এখন আল্লাহকে বলি আল্লাহ এটা দাও, আল্লাহ যদি বলে দিব না, আপনার আমার একটা টু শব্দ করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ? হ্যাঁ মানি হ্যাঁ, না মানি না, এখানে ফাইনাল। কিন্তু মূসা নবী প্রেমিক তো, আশেক তো। আল্লাহ একটু, আল্লাহ পাক বলে যে না লান তারানি, আল্লাহ একটু একটু। এবার আল্লাহ পাক বলেন মূসা আসো তুর পাহাড়ে। মূসা নবী প্রস্তুতি নিয়ে গেলেন। সেদিন যা ঘটেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আল্লাহ তাআলা নূরের পর্দা মোবারক থেকে হালকা একটু কোনা ঝলক দিলেন, মূসা নবী বেহুশ। মূসা নবী বেহুশ, লোডটা নিতে পারে। সে জায়গায় কেমন সৌভাগ্য আপনার আমার, আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজে থেকেই বোরাক পাঠিয়ে মেরাজে নিয়ে গেছেন। আর একটু জোরে বলা যাবে? আমাদের নবীকে আল্লাহ নিজে ইনভাইট করেছেন। জিব্রাইলকে বলে আল্লাহ, আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল জান্নাতে যাও, বাহন রেডি করেছি আমি আল্লাহ, ওইখান থেকে একটা বাহন নিয়ে যাও, সবকিছু নতুন ভাবে সাজাও। আজকে আমার হাবিবকে আমি আল্লাহ মেরাজে আনবো, মেরাজে আনবো, মেরাজে আনবো। এবার আমি প্রশ্ন করব, আপনারা যা জানেন সেটাই উত্তর দিবেন। নবীজি তখন যখন আল্লাহ পাক নিতে পাঠালেন, তখন আমাদের নবী জানি কি করছেন? একটু জোরে বলেন, আরো জোরে। অঙ্কটা মিলাবেন, যত বুঝবেন ইসলাম তত সুন্দর, তত সহজ। সুবহানাল্লাহ বলেন না। নবীজির জন্য আল্লাহ তাআলা এমন একটা গাড়ি পাঠাইছেন যে গাড়ির কোনো তুলনা নাই। শুনিনি? নবীজির জন্য আল্লাহ এমন একজন খাদেম পাঠাইছেন জিব্রাইল, যে জিব্রাইলের কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ ভ্রমণ করার জন্য এমন জায়গা বাছাই করেছেন যে জায়গারও কোনো তুলনা, যিনি নিচ্ছেন ওনারও কোনো তুলনা নাই, যাকে নিয়ে যাচ্ছেন ওনারও কোনো তুলনা নাই। প্রেমের খেলা মনে রাখবেন, ব্রেন দিয়ে প্রেম বোঝা যায় না, ইশক বোঝা যায় না। প্রেম বুঝতে গেলে দিলের দরকার, দিলের যে দিলে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, থাকবে শুধু বিনয়ী, আদব, মোহাব্বত। আমরা তো সবকিছু বুঝতে চাই কি দিয়ে, সেজন্য জামিলা লাগে এই জায়গায়। অনেকে দেখবেন বলে, আপনারাও শুনছেন, যা দেখি না তা মানি না। স্রষ্টা বলতে কিছু নাই, যা দেখি না তা মানি না। ভাই আপনি দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। আপনার চোখ আপনি দেখছেন নি? জগৎ দেখেন কি দিয়ে? সে চোখ কি কেউ নিজের কোনো মাধ্যম ছাড়া দেখেছেন? একটু এই চোখ দিয়ে, এই চোখ দেখেন তো এরকম করে। আপনি যে চোখ দিয়ে বিশ্ব দেখেন সে চোখটাই দেখলেন না। যুবকরা আওয়াজ তো পাচ্ছি না আমি। আজকে একটা কথা মনে রাখবেন,
বাংলা, অঙ্ক, ইংরেজি, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, যত ধরনের জ্ঞান আছে সব বোঝার জন্য, জানার জন্য একটা সুস্থ সুন্দর ব্রেনের দরকার। কিন্তু কোরআন হাদিস জানার জন্য, বোঝার জন্য সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস ব্রেন দিয়ে কভার দেওয়া যায় না। কোরআন হাদিস কভার দিতে হয় এটা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর এছাড়া যত সাবজেক্ট আছে সব এটার খেলা। গভীর রাত। কি রাত? সবাই বলেন, সবাই। আপনি একা দাঁড়াই আছেন। আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে না শুয়ে? আপনি আছেন দাঁড়িয়ে। এবার আপনি পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাতের ছোট আওয়াজ অনেক বড় হয়। ওই ছোট্ট ছোট্ট আওয়াজে আপনি আপনার রবের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখ থেকে আওয়াজ বের হলো রবের প্রশংসার। আপনার দিল অনুভব করলো আমার মতো পাপী, অপরাধী, গুনাহগার বিন্দু পরিমাণ পাওয়ার যার যোগ্যতা নাই, সে পাপীকেও আমার আল্লাহ বিনা হিসাবে অনেক দান করেছে। সেই অনুভূতি নিয়ে আপনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বললেন, আর রহমানির রহিম। সেই করুণাময় দয়াময় আল্লাহর নাম জিকির করলেন আপনি, যিনি আপনার আমার অঢেল গুনার কথা জানেন। সমাজে, পরিবারে সমস্ত গুনার কথা তিনি গোপন করে রেখে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবের দরবারে আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। রুকু করলেন, আজিম বলে প্রশংসা করলেন। সিজদায় চলে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন, হঠাৎ আপনার মনে পড়ল আপনার জীবনের অতীতের এক একটা বড় বড় গুনার কথা। গুনার কথা স্মরণ হওয়ার সাথে সাথে আপনার হৃদয় কম্পন করে উঠল মরণের কথা স্মরণ করে। একদিন তো মরে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কোন মুখ নিয়ে রবের দরবারে দাঁড়াবো, রবের সামনে দাঁড়াবো? আপনার কপালটা মাটিতে, আপনার নাকটা মাটিতে, আপনার হাত মাটিতে, সিজদায় আপনি রবের দরবারে পড়লেন। হঠাৎ নবীর হাদিস আপনার মনে চলে আসলো, আল বান্দা যখন রবের দরবারে সিজদা দেয় তার কপাল মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। ওই অনুভূতি আপনার হৃদয়কে আরো বেশি প্রশান্তি করে দিল। এবার আপনি বললেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সিজদায় পড়ে যখন আপনি অনুভব করতে লাগলেন কবরে একদিন আপনাকে একা থাকতে হবে। ডানে বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, নাই নাই আজ কবরে সাথী কেউ নাই।
পরিবার ঘরে চলে গেল, আপনাকে কবরে রেখে। ওই অনুভূতি যখন আপনার আসলো মনে, আপনার দুই চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো, আর আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন। আজকে আপনার সেই আওয়াজে জিকিরের সাথে কান্নার কণ্ঠ জড়িত হয়ে গেল, আপনার হৃদয় কম্পিত হয়ে গেল। এবার আপনি রুকু থেকে সিজদা হয়ে, সিজদা থেকে উঠে চোখ থেকে পানি ঝরতেই আছে, নামাজ পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন। অন্যদিন নামাজ পড়তে গেলে তাড়াহুড়া লাগতো, কখন জানি তাড়াতাড়ি শেষ হবে সেই চিন্তাই থাকতো। আজকে এমন দয়া হয়ে গেল, বান্দার আর নামাজ শেষ করতে ইচ্ছা করে না। বান্দা বলে মনে মনে, আল্লাহ, মৃত্যু তো একদিন আছে সবার, কোনো না কোনো অবস্থায় তো একদিন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, মৃত্যু যখন হবে আমার, এমন মৃত্যু দিও সিজদায় আমার মাথা ঝুঁকে থাকবে, মুখে জবানে তোমার সুবহানা রাব্বিয়াল আলা জিকির থাকবে। আল্লাহ, আমার কপাল সিজদায় থাকবে, আমার রূহ যেন বের হয়ে যায়। পরিবর্তন আসবে কি আসবে না? রাতের সময় 5 মিনিট 2 মিনিট দিয়েন, যিনি সময় দিয়েছেন ওনার জন্য সময় দিবেন, উনি আপনার সময় বরকত এনে দিবেন। অন্যদের যে কাজ করতে 1 ঘন্টা লাগবে সেটা আপনার। আমি তো বলতে গেলে কথা অন্যদিকে চলে যায়, না হলে কিছু কথা বলতাম। টাইমের বরকতটা অনেক বড় জিনিস। অনেক সময় দেখবেন যেখানে গুগল ম্যাপে দেখাচ্ছে আপনার যেতে লাগবে 1 ঘন্টা 45 মিনিট, কিন্তু আপনাকে যেতে হবে 30 মিনিটে। আল্লাহ পাক আপনাকে 25 মিনিটে পৌঁছায় দিবে। এরকম অনেক মানুষের জীবনে ঘটছে। বলেন না, বলেন না, বলেন না। সেজন্য সর্বোচ্চ তাওয়াক্কুল, ভয় আল্লাহর উপর, প্রেমটা রাখবেন নবীর সাথে। দুনিয়াতে জীবনে যাই হোক, বাঘের বাচ্চার মতো লড়ে যাবেন। পালিয়ে যাওয়া যায় না জীবন থেকে। পালানোটা অন্তত মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো বীরের জাতি, কথা বলেন ঠিক কি না? মুসলমান তো সে বদরের যুদ্ধে গিয়েছিল মাত্র 313 জন নিয়ে, পিছপা হয়নি। আমরা সে জাতি, মাথা নত কখনো অন্যায়ের সামনে করব, জীবন নিয়ে কখনো হাহুতাশ করা চলবে না। আল্লাহ যা দিয়েছেন একটাও আমাদের পাওয়ার যোগ্যতা নাই। এমনকি যে শরীরে পোশাক এখন আপনি আমি পরে আছি, যদি আল্লাহ পাক বলতেন ফজরের নামাজ পড়লে নাস্তা পাবি, এর সারা পাবি না, বেশিরভাগ মানুষ আমরা নাস্তাই পাইতাম না। আল্লাহ যা দিচ্ছেন বিনা হিসাবে দয়া করে দিচ্ছেন। তো দয়া করে যখন মালিক ভিক্ষা দিচ্ছেন, ভিক্ষুকের কাজ নাক খুসকানো নয়, ভিক্ষুকের কাজ হচ্ছে যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াফাদার বনে থাকার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ পাক, এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাদেরকে এই মাহফিলের খেদমতগার হিসেবে কবুল করুন। আগামী আপনারা কি জীবন সুন্দর চান না অসুন্দর চান? অশান্তি চান না শান্তি চান? তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। পৃথিবীর সব জ্ঞান নিবেন কি দিয়ে? কিন্তু কোরআন সুন্নাহ ইসলামের জ্ঞান নিবেন এখান থেকে। এটা স্যার আপনি এটা বুঝবেন না, জীবনও বুঝবেন না। কিছু জায়গায় আল্লাহ কোরআনকে কিতাব বলেছেন, জালিকাল কিতাব। আবার অন্য জায়গায় আল্লাহ কিতাবকে কোরআন বলছে, আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আর রহমান আল্লামাল কোরআন। তো কখন কোরআন হয়, কখন কিতাব হয়, সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহান। পৃথিবীর সমস্ত জ্ঞান নেবেন কি দিয়ে? আর কোরআন সুন্নাহ বুঝতে হবে মন দিয়ে। এবার আপনারাই বলেন, নামাজ পড়া দরকার কি ব্রেন দিয়ে না মন দিয়ে? আরো জোরে বলেন। কোরআন পড়া দরকার
কিন্তু আমরা এই পর্যন্ত পড়ছি কি দিয়ে? যার কারণে কানেকশনটা, বলেন না, যার কারণে কানেকশনটা, পড়াটা আছে, তাহলে থাকবে কিভাবে? এটা তো তার, এটা যাইয়া তো ওদিকে লাগে নাই, একটা গুতা যাইয়া লাগছে ফেসবুকের লগে, একটা যাইয়া লাগছে ইউটিউবের লগে, একটা যাইয়া লাগছে হোয়াটসঅ্যাপ, আর একটা যাইয়া লাগছে, আচ্ছা এটাই, আরেকটা যাইয়া লাগছে হেতির লগে, হেতি আই লাভ ইউ টু, লাগছে নি? বলেন লাগছে নি? যত জায়গায় লাগছে সেই জায়গার থেকে ব্রেক আপ হইছে কি হয় নাই? দুকা হইছে কি হয় নাই? কষ্ট হইছে কি হয় নাই? আপনাকে আপনি যখন আল্লাহ এবং রসুলকে ভুলে দিলটা অন্যদিকে লাগান, তখনও আল্লাহ পাক বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তখন আল্লাহ পাক বলে আয় বান্দা আয়, একবার আয়, এখন আইসা মাফ চা, এখন আমি মাফ করে দিব। এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান। আল্লাহর জমিনে দাঁড়ায় যখন আল্লাহর নাফরমানি গুনার কাজ করি, রুমের বদ্ধ রুমের ভিতরে দরজা জানালা লাগায়, আল্লাহ তিনি এত দয়াবান, দরজার নিচ দিয়ে অক্সিজেন পাঠাই আপনাকে আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন। গুনাহ করতেছি আল্লাহর জমিনে, হুকুম অমান্য করতেছি আল্লাহর, আল্লাহ তখন নিঃশ্বাস পাঠাচ্ছে দরজা দিয়ে, জানলা দিয়ে, বেন্ডিটা দিয়ে। আরো জোরে 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 জোরে। এত দয়াবান তিনি। মরার আগেও যদি কোনো বান্দা দিল থেকে একবার বলে আল্লাহ গো ভুল করছি, দাও না মাফ করে, আল্লাহ পাক বলবে যা মাফ করে দিছি। ফেরেশতারা বলে আল্লাহ সে ঠেকাই ভরে মাফ চাচ্ছে, আল্লাহ কই মাফ চাইছে তো আমার কাছে। মা পিঠ দিয়ে দেয়, ভুল করছে সন্তান, পিটাচ্ছে বাবা, মা বাবা এবং সন্তানের মাঝখানে সন্তানকে বুকে নিয়ে বিনা অপরাধে যিনি পিঠের মধ্যে আঘাত নেয়, মা অপরাধ করেনি, আঘাত পাচ্ছে মা। এবার জগৎ জিজ্ঞেস করে অপরাধ করছে সন্তানে, তাকে তো মার দেওয়া দরকার। মা বলে যে দিস, আমার চোখের সামনে দিস না, আমার চোখের সামনে দিস না। আর আমার চোখের সামনে যদি আমার সন্তান কলিজার ধনকে যদি তুই মারস, তোরা মারস, কিংবা আমার স্বামী মারে, আমি না পারতো আমাকে পিঠটা দিতে হবে, সন্তানকে আমি বুকে রাখবো। অপরাধ করছে সন্তানটা তো আমার, পেটে তো আমি এনে রাখছি, 9 মাস কষ্ট তো আমি এনে সহ্য করছি, রাতের ঘুমটা তো আমি এনে হারাম করেছি। সন্তান কনসিভ হওয়ার পরে মারা ভালো খাবারের ঘ্রাণও সহ্য করতে পারে না, বমি বমি ভাব লাগে। সন্তান কনসিভ হওয়ার পরে মায়ের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, সন্তান পেটে লাথি মারে যে কোনো সময়, মা সকালে উঠে কাজও করতে হয়, আবার রাতে ঘুমাতেও পারে না, কিন্তু মা কখনো বিরক্ত হয়নি। মা বলে যে সেটা আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা। রব বলে মায়ের ভালোবাসাটা তো দেখছস, এবার শুন, ওই মায়ের চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ তোকে ভালোবাসি বান্দা, তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। আমার বান্দা যদি 1000 ভুল করে, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আমি আল্লাহ এমন কাদের, এমন খালেক, এমন মালিক, বান্দা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। এমন রহমানের বান্দা আপনি আমি। মুসা নবীর একজন পাপিষ্ঠ উম্মত, যে সমাজের সবার কাছে পাপী ছিল, যাকে অসুস্থ হওয়ার পরে সবাই এলাকা ছাড়া করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, সে পাপিষ্ঠ মারা যাওয়ার পরে আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা, ও আমার জলিলুল কদর নবী মুসা, অমুক গ্রামে অমুক এলাকায় যাও, সেখানে আমার একজন বান্দা শুয়ে আছে মারা, তাকে একটু নিজের হাতে গোসল দিয়াও। শুনি নাই, নিজেই সুন্দর করে দাফন কার্য করো।
পাপীকে গোসল দেওয়াতে আল্লাহ পাঠাচ্ছেন টপ লেভেলের একজন নবীকে। বুঝতে পারছেন বিষয়টা? রাস্তার একটা ফকিরকে গোসল দেওয়াইতে যদি প্রধানমন্ত্রী আসে, সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন হয়ে যাবে। এত বড় প্রধানমন্ত্রী কারে গোসল দেওয়াইতে আসছে? আর ডোনাল্ড ট্রাম্প আসলে তো কথাই নাই, মানুষ চিন্তায় পড়ে যাবে এমন কে সে যে ডোনাল্ড ট্রাম্প চলে আসছে। দুনিয়ার বুঝে আমাদের সে পাপিষ্টকে আল্লাহ গোসল দিয়াতে মূসা নবীর মতো একজন নবীকে পাঠালেন। সেই মূসা নবী যখন ওই এলাকায় গেলেন, খবর যখন সবাই জিজ্ঞেস করলেন হুজুর কেন আসলেন, বলে যে অমুক জায়গায় নাকি একটা লাশ পড়ে আছে, আমি ওইটাকে গোসল দিয়াতে আসছি, দাফন করতে এসছি। এলাকাবাসী অবাক, হুজুর আপনি কাকে গোসল দেওয়াইতে আসছেন? তার মতো পাপী তো এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই। তো মূসা নবী বলে যে আল্লাহ যেহেতু আমাকে আসতে বলেছেন, নিশ্চয়ই মাঝখানে কোন একটা কারণ ঘটনা আছে। মূসা নবী কারো কথা না শুনেই নিজে নিজের মতো প্রস্তুতি নিয়ে সুন্দর করে দাফন করলেন। সুবহানাল্লাহ। দাফন করার পরে মূসা নবী এবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো আছে, আমি গিয়ে যা শুনলাম, তুমি আমাকে যে পাঠাইলা, দুটোটার মধ্যে তো আমি মিল খুঁজে পাচ্ছি না। কারণ শ্রেষ্ঠ পাপীকে তো তুমি একজন নবীকে দিয়ে গোসল দেওয়া বানা, হিসাব তো মিলছে না। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি ওই গ্রামে যাওয়ার পরে যা শুনেছো সবার মুখে সবই সত্য, তার মতো পাপী, কিন্তু সে মৃত্যুবরণ করার আগে এমন কিছু কথা বলছে, আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ এমন কি কথা বলল তোমাকে? আল্লাহ পাক বলে, সে যখন দুর্বল হলো, শক্তিহারা হলো, মৃত্যুর খুব কাছাকাছি সময় যখন সে বুঝতে পারলো, তখন সে আমি রবের আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ আমি পাপী সেটা আমি জানি, আমি ক্ষমার অযোগ্য সেটাও আমি জানি। আল্লাহ যাদের জন্য আমি পাপগুলা করছি, অন্যায় পথে কামাইছি, তারা আজকে আমাকে ফেলে দিছে। আল্লাহ আমার গ্রামবাসী আমাকে ফেলে দিছে, আমার পরিবার আমাকে ফেলে দিছে, আমার সন্তান স্ত্রী পুত্ররা আমাকে ফেলে দিয়েছে। আল্লাহ আমার কেউ নেই, আজকে কি তুমিও আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আমার তো কেউ নাই, সবাই ফেলে দিছে, আল্লাহ তুমিও কি ফেলে দিবা? আল্লাহ তুমি না অনেক বড় দয়ালু, তোমার দয়ার না সীমা নাই? আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার রহমত তো তার চাইতেও বিশাল। আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে আমার মতো ছোট্ট একটাকে বান্দাকে মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসবে না তো? আল্লাহ পাক বলে, সে আমাকে এমন আদর করে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে এমন ভাবে কথাগুলা বলছিল, আমি আল্লাহ খুশি হয়েছি। আর আমি তো মালিক কাদির, যা ইচ্ছা তা করতে পারি, তার বলাটা আমার এমন পছন্দ হয়েছে, আমি কাদির গফফার হয়ে সমস্ত গুনাহ তার মাফ করে দিয়েছি। সেজন্য মনে রাখবেন, আপনার আমার গুনাহ যত বিশাল হোক, আমাদের রহমানের দয়া তার চাইতে বিশাল। মাঝে মধ্যে যদি পারেন, আপনাদের কষ্ট না হয়, সবাই যখন ঘুমায় যাবে, চুরি করে করে উঠে একটু রবের সাথে প্রেম করেন। বিশ্বাস করেন, আপনার দিনটাই পাল্টাই যাবে। আপনার আর পরের দিন অন্য দিনের মতো ঝগড়া করতে ইচ্ছা করবে না, গালাগালি করতে ইচ্ছে করবে না, কেমন জানি নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব চলে আসবে। আর একটু জোরে বলেন না। আচ্ছা দেখেন, সবাই ঘুমায় আছে, আপনি একজন তারাই আছে, আল্লাহু আকবার, শুনি না। কয়টা শব্দ বললাম? একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে আপনি। আমি যেটারে বলি, আমার যেটাকে বলি, আমি থেকে আমার হয়, আমি থাকলেই আমার। বলেন, আমি থাকলেই, আমি না থাকলে আমার বলতে কোনো শব্দ। আর আপনি সে আমিটাকে যা নিয়ে আমি বলছেন, সে আমিটাও কার? বলেন, সে আমিটা কার? সেজন্য মানুষ কখনো দুইটা শব্দ থেকে যদি বাঁচাতে পারে নিজেকে, আমি এবং আমার থেকে, আল্লাহ তাআলা ওনাকে ওনার ভিতরে নূর দান করেন। ভাইয়া কি দান করেন? একটু জোরে বলেন। কানেকশন লাগানো দরকার ছিল রবের সাথে, লাগাইছি দুনিয়ার সাথে। এটা কি আমরা কি অস্বীকার করতে পারবো? বলেন না, পারবো? সুন্দর জীবন যাদের চাওয়া,
আবদার করে বলছি ভাই হিসেবে মাথায় রাখার চেষ্টা করবেন। একটা হচ্ছে যে প্রয়োজন, আর একটা হচ্ছে যে আশা চাওয়া। কয়টা জিনিস? আমরা অনেক সময় চাওয়াকে প্রয়োজন মনে করে ফেলি, যার কারণে আমাদের জীবনে কখনো অভাব পূর্ণ হয় না। আমরা সবসময় অভাবেই থাকি। কথা বলার জন্য কি দরকার? একটা ফোন দরকার। বলেন না কি দরকার? আপনার সামর্থ্য অনুযায়ী কিনার যেটা দরকার সেটা কিন্তু আছে। ফোন কেনার ক্ষমতা সবার। এবার আপনি যদি বলেন আমার আইফোন 17ই লাগবে, সেটা হচ্ছে আশা। বলেন সেটা কি? কথা বলার জন্য কি দরকার? মোবাইল। এটা হচ্ছে যে প্রয়োজন। এটা কি? আপনার তৃষ্ণা লাগছে, এখন কি খেতে হবে? এটা হচ্ছে যে প্রয়োজন। ভাইয়া এটা কি? আর আপনি যদি বলেন যে না আমি 700 টাকার একটা কোল্ড ড্রিঙ্ক খাবো, এটা কি? বলেন এটা কি? মনে রাখবেন, প্রয়োজন ফকিরেরও পূরণ হয়, আর আশা চাওয়া বাচ্চারও কখনো পূরণ হয় না সবকিছু। সেজন্য বুদ্ধিমান হচ্ছে যে প্রয়োজন নিয়ে থাকবেন, আর সব সময় মাথা রাখবেন বান্দার যা যতটুক প্রয়োজন আল্লাহ সেটাই ততটুক ব্যবস্থা করে দেন। সুবহান। প্রয়োজন কখনো আটকায় থাকে না। আওয়াজ দিয়ে বলেন, প্রয়োজন কখনো আটকায় থাকে না। প্রয়োজনের জন্য কখনো বান্দা আটকায় থাকে না, আল্লাহ রাখে না। কিন্তু এই আশার ফাঁদে পড়ে চাওয়ার সেই সাগরে ডুবে আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এগুলা কি জানার দরকার? বলেন না ভাই, জানার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন সহজ করার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলার তৌফিক দান করুক। আমিন। এই রজব মাস, আরবিতে এখন কি মাস? রজব মাস। এটা হচ্ছে আল্লাহর মাস। ভাইয়া বলেন কার মাস? আল্লাহর মাস। এই রজবের পর একটা মাস আসবে, সেটার নাম হচ্ছে শাবান। কি মাস? শাবানকে নবীজি বলেছেন শাহরি, সেটা আমি নবীর মাস। শাবানের পর একটা মাস আসবে, সেটা হচ্ছে, একটু সবাই বলেন, নবীজি বলছেন এই রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রজব কার মাস? আল্লাহর মাস। শাবান কার মাস? নবীজির মাস। রমজান হচ্ছে উম্মতের মাস, আমাদের মাস। বলেন, রমজান হচ্ছে আমাদের মাস। এই রজব মাসকে আল্লাহ নিজের মাস বলে উল্লেখ করেছেন। এই রজব মাস হচ্ছে যে রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। এই রজব মাস হচ্ছে যে খুব দামি একটা মাস, যে মাসে আল্লাহ নিজের বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে মেরাজে নিয়েছেন। এই রজব মাসে এমন শান আল্লাহ আমার নবীকে দিয়েছেন যে শান কোন নবী রাসূলকে আল্লাহ কখনো দেননি। মুসা নবী বলে, আল্লাহ রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। মওলা গো, তোমার আওয়াজটা কুদরতি ভাবে তুমি আমাকে শোনার সুযোগ দিয়েছ। তোমার আওয়াজটা শুনে তোমাকে দেখার তৃষ্ণা বেড়ে গিয়েছে। যার আওয়াজ এত সুন্দর সে আল্লাহ জানে কত সুন্দর। রব্বি আরনি, মওলা গো একটু দেখা দাও না। বাবা বাবা কথা বলেন না। রব্বি আরনি, আল্লাহ একবার দেখা দাও, একটু দেখা দাও। প্রতি উত্তরে আল্লাহ পাক বলেছেন লান তারানি মূসা, ও মূসা আওয়াজ শুনছো এটাই অনেক। আরো জোরে বলা যাবে না? তুমি যে আওয়াজ শুনছো আমার, এটাই অনেক। দেখার তৃষ্ণা রাখিও না। মূসা বলে, মওলা আমি তো প্রেমিক, প্রেমিকের দিল তো মানে না। আওয়াজ শুনে আমি পাগল হয়েছি মওলা, তোমার দেখার তৃষ্ণা অন্তরে তুফান তুলেছে। রব্বি আরনি লান তারানি। এবার আমি প্রেমিকদের একটু মনোযোগ চাইবো, এখানে যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, আছে এরকম কেউ যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, রবের প্রেমিক হয়ে মরতে চান? আল্লাহ একবার কোনো কথা বলে ফেললে এর আর কোনো কথা আছে? আল্লাহ যদি বলে যে আমি দিব না, আর কারো কোনো কথা বলার অধিকার? বলেন না, আর কারো কোনো কথা বলার অধিকার? বান্দাদের হিসাব আলাদা, প্রেমিকের হিসাব আলাদা।
জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী বললেন আল্লাহ দেখা দাও। আল্লাহ উত্তর দিলেন লান তারানি। তাহলে কথা শেষ। কিন্তু মূসা নবীর দিল মানে না। মূসা নবী আবার বলে আল্লাহ, আবার আল্লাহ পাক বলে। মূসা নবী আবার বলে আল্লাহ একটু একটু একটু। আল্লাহ আবার বলে না। মূসা নবী আবার বলে আল্লাহ একটু 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 শুধু একটু শুধু একটু। এবার আল্লাহ পাক বলে ঠিক আছে তুর পাহাড়ে আসো। প্রেমের সম্পর্কটা আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি। আমি আপনারা আমরা যদি এখন আল্লাহকে বলি আল্লাহ এটা দাও, আল্লাহ যদি বলে দিব না, আপনার আমার একটা টু শব্দ করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ হ্যাঁ মানি হ্যাঁ না মানি না, এখানে ফাইনাল। কিন্তু মূসা নবী প্রেমিক তো, আশিক তো। আল্লাহ একটু। আল্লাহ পাক বলে যে না লান তারানি। আল্লাহ একটু একটু। এবার আল্লাহ পাক বলেন মূসা আসো তুর পাহাড়ে। মূসা নবী প্রস্তুতি নিয়ে গেলেন। সেদিন যা ঘটেছিল সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আল্লাহ তাআলা নূরের পর্দা মোবারক থেকে হালকা একটু কোনা ঝলক দিলেন। মূসা নবী বেহুশ। মূসা নবী বেহুশ। লোডটা নিতে পারে সে জায়গায়। কেমন সৌভাগ্য আপনার আমার, আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজে থেকেই বোরাক পাঠিয়ে মেরাজে নিয়ে গেছেন। আর একটু জোরে বলা যাবে? আমাদের নবীকে আল্লাহ নিজে ইনভাইট করেছেন। জিব্রাইলকে বলে আল্লাহ, আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল জান্নাতে যাও, বাহন রেডি করেছি আমি আল্লাহ, ওইখান থেকে একটা বাহন নিয়ে যাও, সবকিছু নতুন ভাবে সাজাও। আজকে আমার হাবিবকে আমি আল্লাহ মেরাজে আনবো, মেরাজে আনবো, মেরাজে আনবো। এবার আমি প্রশ্ন করব, আপনারা যা জানেন সেটাই উত্তর দিবেন। নবীজি তখন যখন আল্লাহ পাক নিতে পাঠালেন, তখন আমাদের নবী জানি কি করছেন? একটু জোরে বলেন, আরো জোরে। অঙ্কটা মিলাবেন, যত বুঝবেন ইসলাম তত সুন্দর, তত সহজ। সুবহানাল্লাহ বলেন না। নবীজির জন্য আল্লাহ তাআলা এমন একটা গাড়ি পাঠাইছেন যে গাড়ির কোনো তুলনা নাই। শুনিনি? নবীজির জন্য আল্লাহ এমন একজন খাদেম পাঠাইছেন জিব্রাইল, যে জিব্রাইলের কোনো তুলনা নাই। নবীজির জন্য আল্লাহ বরণে ভ্রমণ করার জন্য এমন জায়গা বাছাই করেছেন যে জায়গারও কোনো তুলনা। যিনি নিচ্ছেন ওনারও কোনো তুলনা নাই, যাকে নিয়ে যাচ্ছেন ওনারও কোনো তুলনা নাই। প্রেমের খেলা মনে রাখবেন, ব্রেন দিয়ে প্রেম বোঝা যায় না, ইশক বোঝা যায় না। প্রেম বুঝতে গেলে দিলের দরকার, দিলের দিলের। যে দিলে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, থাকবে শুধু বিনয়ী, আদব, মোহাব্বত। আমরা তো সবকিছু বুঝতে চাই কি দিয়ে, সেজন্য জামিলা লাগে এই জায়গায়। অনেকে দেখবেন বলে, আপনারাও শুনছেন, যা দেখি না তা মানি না। স্রষ্টা বলতে কিছু নাই, যা দেখি না তা মানি না। ভাই আপনি দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। আপনার চোখ আপনি দেখছেন নি? জগৎ দেখেন কি দিয়ে? সে চোখ কি কেউ নিজের কোনো মাধ্যম ছাড়া দেখেছেন? একটু এই চোখ দিয়ে, এই চোখ দেখেন তো এরকম করে। আপনি যে চোখ দিয়ে বিশ্ব দেখেন সে চোখটাই দেখলেন না। যুবকরা আওয়াজ তো পাচ্ছি না আমি। আজকে একটা কথা মনে রাখবেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, যত ধরনের জ্ঞান আছে সব বোঝার জন্য, জানার জন্য একটা সুস্থ সুন্দর ব্রেনের দরকার। কিন্তু কোরআন হাদিস জানার জন্য, বোঝার জন্য সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস ব্রেন দিয়ে কভার দেওয়া যায় না। কোরআন হাদিস কভার দিতে হয় এটা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর এই ছাড়া যত সাবজেক্ট আছে সব এটার খেলা। গভীর রাত, কি রাত? সবাই বলেন, সবাই। আপনি একা দাঁড়াই আছেন। আল্লাহু আকবার। সবাই দাঁড়িয়ে না শুয়ে? আপনি আছেন দাঁড়িয়ে।
এবার আপনি পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাতের ছোট আওয়াজ অনেক বড় হয়, ওই ছোট্ট ছোট্ট আওয়াজে আপনি আপনার রবের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখ থেকে আওয়াজ বের হলো রবের প্রশংসার। আপনার দিল অনুভব করলো আমার মতো পাপী, অপরাধী, গুনাহগার বিন্দু পরিমাণ পাওয়ার যার যোগ্যতা নাই, সে পাপীকেও আমার আল্লাহ বিনা হিসাবে অনেক দান করেছেন। সেই অনুভূতি নিয়ে আপনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বললেন, আর রহমানির রহিম। সেই করুণাময় দয়াময় আল্লাহর নাম জিকির করলেন আপনি, যিনি আপনার আমার অঢেল গুনার কথা জানেন। সমাজে, পরিবারে সমস্ত গুনার কথা তিনি গোপন করে রেখে আমাদেরকে ইজ্জতে রেখেছেন। ওই রবের দরবারে আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন, রুকু করলেন, আজিম বলে প্রশংসা করলেন। সিজদায় চলে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন, হঠাৎ আপনার মনে পড়ল আপনার জীবনের অতীতের এক একটা বড় বড় গুনার কথা স্মরণ হওয়ার সাথে সাথে আপনার হৃদয় কম্পন করে উঠল মরণের কথা স্মরণ করে। একদিন তো মরে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কোন মুখ নিয়ে রবের দরবারে দাঁড়াবো, রবের সামনে দাঁড়াবো? আপনার কপালটা মাটিতে, আপনার নাকটা মাটিতে, আপনার হাত মাটিতে, সিজদায় আপনি রবের দরবারে পড়লেন। হঠাৎ নবীর হাদিস আপনার মনে চলে আসলো, আল বান্দা যখন রবের দরবারে সিজদা দেয় তার কপাল মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। ওই অনুভূতি আপনার হৃদয়কে আরো বেশি প্রশান্তি করে দিল। এবার আপনি বললেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। সিজদায় পড়ে যখন আপনি অনুভব করতে লাগলেন কবরে একদিন আপনাকে একা থাকতে হবে, ডানে বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, নাই নাই আজ কবরে সাথী কেউ নাই। পরিবার ঘরে চলে গেল, আপনাকে কবরে রেখে। ওই অনুভূতি যখন আপনার আসলো মনে, আপনার দুই চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে লাগলো, আর আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে লাগলেন। আজকে আপনার সেই আওয়াজে জিকিরের সাথে কান্নার কণ্ঠ জড়িত হয়ে গেল, আপনার হৃদয় কম্পিত হয়ে গেল। এবার আপনি রুকু থেকে সিজদা হয়ে, সিজদা থেকে উঠে চোখ থেকে পানি ঝরতে আছে, নামাজ পড়তে আছেন, পড়তে আছেন, পড়তে আছেন, পড়তে আছেন, পড়তে আছেন, পড়তে আছেন। অন্যদিন নামাজ পড়তে গেলে তাড়াহুড়া লাগতো,
কখন জানি তাড়াতাড়ি শেষ হবে সেই চিন্তাই থাকতো। আজকে এমন দয়া হয়ে গেল, বান্দার আর নামাজ শেষ করতে ইচ্ছা করে না। বান্দা বলে মনে মনে, আল্লাহ, মৃত্যু তো একদিন আছে সবার, কোনো না কোনো অবস্থায় তো একদিন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, মৃত্যু যখন হবে আমার, এমন মৃত্যু দিও সিজদায় আমার মাথা ঝুঁকে থাকবে, মুখে জবানে তোমার সুবহানা রাব্বিয়াল আলা জিকির থাকবে। আল্লাহ আমার কপাল সিজদায় থাকবে, আমার রূহ যেন বের হয়ে যায়। পরিবর্তন আসবে কি আসবে না? রাতের সময় 5 মিনিট 2 মিনিট দিয়েন, যিনি সময় দিয়েছেন ওনার জন্য সময় দিবেন, উনি আপনার সময় বরকত এনে দিবেন। অন্যদের যে কাজ করতে 1 ঘন্টা লাগবে সেটা আপনার। আমি তো বলতে গেলে কথা অন্যদিকে চলে যায়, না হলে কিছু কথা বলতাম। টাইমের বরকতটা অনেক বড় জিনিস। অনেক সময় দেখবেন যেখানে গুগল ম্যাপে দেখাচ্ছে আপনার যেতে লাগবে 1 ঘন্টা 45 মিনিট, কিন্তু আপনাকে যেতে হবে 30 মিনিটে। আল্লাহ পাক আপনাকে 25 মিনিটে পৌঁছায় দিবে। এরকম অনেক মানুষের জীবনও ঘটছে। বলেন না, বলেন না, বলেন না। সেজন্য সর্বোচ্চ তাওয়াক্কুল, ভয় আল্লাহর উপর, প্রেমটা রাখবেন নবীর সাথে। দুনিয়াতে জীবনে যাই হোক, বাঘের বাচ্চার মতো লড়ে যাবেন। পালিয়ে যাওয়া যায় না জীবন থেকে। পালানোটা অন্তত মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান তো বীরের জাতি, কথা বলেন ঠিক কি না? মুসলমান তো সে বদরের যুদ্ধে গিয়েছিল মাত্র 313 জন নিয়ে, পিছপা হয়নি। আমরা সেই জাতি, মাথা নত কখনো অন্যায়ের সামনে করব, জীবন নিয়ে কখনো হাহুতাশ করা চলবে না। আল্লাহ যা দিয়েছেন একটাও আমাদের পাওয়ার যোগ্যতা নাই। এমনকি যে শরীরে পোশাক এখন আপনি আমি পরে আছি, যদি আল্লাহ পাক বলতেন ফজরের নামাজ পড়লে নাস্তা পাবি, এর সারা পাবি না, বেশিরভাগ মানুষ আমরা নাস্তাই পাইতাম না। তা আল্লাহ যা দিচ্ছেন বিনা হিসাবে দয়া করে দিচ্ছেন। তো দয়া করে যখন মালিক ভিক্ষা দিচ্ছেন, ভিক্ষুকের কাজ নাক খুসকানো নয়, ভিক্ষুকের কাজ হচ্ছে যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াফাদার বনে থাকার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ পাক, এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাদেরকে এই মাহফিলের খেদমতগার হিসেবে কবুল করুন। আগামী